যে আমি মনে করি এটাই হওয়া উচিত এই মুহূর্তে বাংলাদেশ আওয়ামী লীগ সহ অন্যান্য রাজনৈতিক দলকে রাজনীতিতে ফেরানোর জন্য। আপনি এখন বলতে পারেন না রাজনীতি করতে পারবে না, আওয়ামী লীগ এটা করা যাবে না, মানে যারা বিরুদ্ধচারণ তারা কিন্তু করছে পলিটিক্যাল রিজনে, কারণ জানে আওয়ামী লীগ রাজনীতির মাঠে থাকলে তাদের এই যে কিংস পার্টি সেটার আর কোনো মানে অস্তিত্ব থাকবে না, ফলে তারা তো চাইবেই। কিন্তু বাস্তবে বাংলাদেশ আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি সহ অন্যান্য যারা রাজনৈতিক দলগুলো আছে তাদেরকে ছাড়া বাংলাদেশের রাজনীতি কি কল্পনা করা সম্ভব? সম্ভব নয়। ফলে সেনাবাহিনীর একটা প্রস্তুতি আছে। আপনি জানেন যে সেনাবাহিনী প্রধান ওয়াকারুজ্জামানের সাথে ইউনূসের একটা হেড টু হেড সংঘর্ষ খুবই অবধারিত, গত ৩-৪ সপ্তাহ ধরে চলছে। এর মধ্যে ফয়জুরকে নানানভাবে আইসোলেশনে রাখা, নিরস্ত্র করা, তার যে পরিকল্পনা, আইকেবি অর্থাৎ ইকবাল করিম ভূঁইয়া সাবেক সেনাপ্রধান, নানান ধরনের কোয়ার্টারের কর্মকাণ্ড নিয়ে আমরা বিস্তর বলেছি। ফলে যদি একটা প্রস্তুতির প্রয়োজন হয়, যদিও আমার কাছে এখন পর্যন্ত যে ইন্টেল এসেছে সে লাস্ট ট্রাই করছে যে আমি হস্তক্ষেপ করতে চাই না, তাকে কিন্তু তাকে কিন্তু বাধ্য করা হচ্ছে, খুন হচ্ছে, ধর্ষণ হচ্ছে। আমাকে একটা জিনিস একটু বলুন, আপনি তো একজন আইনজীবী, বাংলাদেশের সংবিধানে যদি সেনা হস্তক্ষেপ করে এই মুহূর্তে দাঁড়িয়ে, সেটা তো সংবিধান মেনেই করা হবে, কারণ এই উপদেষ্টার তো সংবিধানে কোনো কিছু বলা নেই। বিষয়টা কি এইরকম? বাংলাদেশের সংবিধানে কেউ যদি সার্বভৌমত্ব, তারপরে হচ্ছে যে বাংলাদেশের কোনো সংবিধান পরিপন্থী কোনো কাজ করে, আমাদের সম্ভবত এটা নতুন 7-এর বি বা 7-এর খ অনুচ্ছেদে বলছে, আমি নিশ্চিত নই, বাট অনুচ্ছেদ 7-এর কোনো একটা উপ অনুচ্ছেদে পরিষ্কার করে বলা আছে যে এই ধরনের হস্তক্ষেপ করা, সংবিধান পরিবর্তন করা, এই ধরনের সেনা শাসনের ব্যাপারেই ইঙ্গিত হয় যে তাদের শাস্তি কিন্তু মৃত্যুদণ্ড। আচ্ছা, অর্থাৎ এটা অবৈধ প্রক্রিয়াতেই, এটাও সত্যি কথা। কিন্তু একই সাথে বাংলাদেশে এই মুহূর্তে যারা চেপে বসেছে তাদেরও মৃত্যুদণ্ড হবে, বিকজ কোনো ধরনের তাদের লিগাল ক্ষমতাই নেই। লিগালি তারা, আপনি বাংলাদেশের আইনে ইন্টারিম গভর্নমেন্ট বলে কিছু নেই, কিন্তু তাহলে তারা কিভাবে ক্ষমতা দখল করে আছে? বিদেশের কোনো একটা পশ্চিম বলেন, দক্ষিণ বলেন, উত্তর বলেন, কোনো একটা রাষ্ট্র তাদের সাথে কোনো একটা কন্ট্রাক্ট করবে, সেটা ভয়েড অ্যাব ইনিশিও, আইনের ভাষাতে ভয়েড অ্যাব ইনিশিও মানে হচ্ছে শুরুতেই বাতিল। ভারত তো বলেই দিয়েছে স্টেট কার্ড যে আমরা একটা নির্বাচিত সরকার সাথে ডিল করবে না। স্মার্ট কান্ট্রি, তারা তো বলবেই, কারণ তারা জানে যে এটা কনসিকুয়েন্সটা কি। আমরা এখন একটা কন্ট্রাক্টে যাবো, 2 দিন পরে বলবে যে না, তারা যে ইনভেস্ট করলো, আপনি জানেন যে 4 জন ডিপ্লোম্যাট ঢাকাতে ছিল, এর আগের প্রোগ্রামে বলেছি, তারা কেন গেছে? টাকা দিচ্ছে না। তাদের যে অনেকগুলো প্রজেক্টে টাকা পয়সা ডিসপ্যাচ করছে না। আদানি কদিন আগে বলছে যে আমরা বিদ্যুৎ দেব না। তারপরে এই ধরনের সমস্যা হচ্ছে। তো এই সরকার তো আলটিমেটলি যেটা হচ্ছে, ভারতের সাথে একদিকে যুদ্ধ করতে যাচ্ছে, টাকা পয়সা আটকে দিচ্ছে। সো আলটিমেটলি এই ধরনের প্রবলেম অনেকের সাথেই হবে। বন্ধু হিসেবে কে রয়েছে? চায়না রয়েছে। এই চায়না কি করে? বিভিন্ন মানুষকে ফাঁদে ফেলে। এর আগেও ফেলেছে, নানান ধরনের সরকারকে ঝামেলা করেছে, শ্রীলঙ্কাতে করেছে, ইনফ্যাক্ট বাংলাদেশেও করেছে, সেটা আলোচনায় আসলে বলা যাবে। কিন্তু মোদ্দা কথা হচ্ছে যে এই যে আপনার সেনাদেরকে একটা প্রস্তুতির মধ্য দিয়ে যেতে হচ্ছে, বা আপনি দেখছেন, এটাকে আমি পজিটিভলি দেখতে চাই, কারণ আর পারছি না তো নিতে। 2 বছরের একটা, কিন্তু সেনাবাহিনীর মধ্যে সেই সংযোগটা আছে, সেই ঐক্যবদ্ধ ব্যাপারটা আছে। দেখুন আগের প্রোগ্রামে আছে, আগে এইটা একটু আপনাকে বলে নেওয়া ভালো। আপনি আমাকে এই প্রশ্নটা একটা উত্তর এভাবে দিতে হয়, এটাও একটা ইন্টেল। সেটা হচ্ছে, আচ্ছা এই যে বারবার আমি ফয়জুরের কথা বলছি, বারবার যে আমি তার কথা প্রসঙ্গ আনছি, কে এই লোকটা? হঠাৎ করে তার নাম চলে আসলো। এই লোকটা আসলে নো বডি। কিউএমজি প্রথমে তাকে ডিজিএফআই প্রধান বানানো হলো 5ই আগস্টের পরে। 5ই আগস্টের পরে তাকে ডিজিএফআই প্রধান বানানোর পরে সেনাপ্রধান বুঝতে পারলো এ তো খবর পাচার করছে বা এত ঝামেলা করছে, একে নিয়ে আসলো, কিউএমজি করে নিয়ে আসলো, যার ঢাল নাই তলোয়ার নাই, বসে থাকে সারাক্ষণ। আচ্ছা, ওইখান থেকে বসে সে এই যে টোকাইগুলো আছে, টোকাই ইউনুসদের সাথে সে যোগাযোগটা করছে, মিটিং করছে, পাকিস্তান যাচ্ছে। 2 দিন আগে আইএসআইয়ের যে অপারেশনগুলো হচ্ছে, আইএসআইয়ের যে ঘাঁটিগুলো হচ্ছে, সব তার নির্দেশ হচ্ছে। আপনার কয়দিন পরে ঈদের আগে সে যাবে হচ্ছে আপনার পাকিস্তানে। তো এত পাকিস্তান প্রীতি কেন? তো পাকিস্তান থেকে এক্সপ্লোসিভ আসা, পাকিস্তানের সাথে ডিল করা, নানান ধরনের, এই ফয়জুরের একটা প্রচ্ছন্ন একটা ভূমিকা আছে। তো এগুলো তো দেখছে। সো আলটিমেটলি সে যেটা করতে চাচ্ছে একটা ষড়যন্ত্র।
তো এই ফয়জুরের ব্যাপারে সেনাবাহিনীর মধ্যে জুনিয়র অফিসাররা কিন্তু কথা বলা শুরু করেছে, ভাই তুমি কে যে তুমি 13 লং কোর্সের হচ্ছে জেনারেল ওয়াকার, আর এই ফয়জুর হচ্ছে 21 না 22 বা 25 লং কোর্সের, 21 বা 25 হতে পারে, মানে অনেক জুনিয়র একটা ছেলে, সেদিনের ছেলে, সে আপনার সেনাপ্রধান হওয়ার স্বপ্নে বিভোর। সেনাপ্রধান এসে কী করবে, সে তখন ইউনুসকে ব্যাক করে এটা অনির্দিষ্টকালের জন্য সে রেখে দিবে। তো এই ঘটনাগুলোর পরিপ্রেক্ষিতে সেনাবাহিনী কিন্তু এক হয়ে যাচ্ছে, বিশেষ করে জুনিয়র লেভেলে ওয়াকারের একটা ভক্ত আছে বলে আমি জানি, আমার কাছে মনে হয়েছে। ফলে আমার মনে হয় না যে ওয়াকারের জন্য কঠিন কিছু হবে। ওয়াকারকে বুঝতে হবে, ওয়াকার যে বারবার বলছে যে না আমি চাই যে ইলেকশন প্রসেসে যাক, এটা ওয়াকারের একটা বক্তব্য আমরা শুনেছিলাম, খুবই ভাইরাল হয়েছিল, যে ওয়াকার বলছেন আই হ্যাড এনাফ, অনেক হয়েছে, আর নয়। তখন থেকেই কি তলে তলে প্রস্তুতিটা তিনি নিয়ে ফেলেছিলেন? আরেকটা বলছে ইনক্লুসিভ ইলেকশন। হোয়াট ডাজ ইনক্লুসিভ মিন? তার মানে হচ্ছে যে এই যে বাংলাদেশ আওয়ামী লীগের কথাও এখানে আসছে, এটা অনেকের পছন্দ হয়নি। দেখছেন না যে তাদের ঢালনাই তলনাই টোকাই পার্টির সার্জিস বলছে রক্তের উপর দিয়ে এই ইলেকশনের কথা তারা কিভাবে বলে, অর্থাৎ মোরাল জ্ঞান দিচ্ছে, মোরাল পুলিশিং করছে আপনার সাথে। আপনি মোরালি কিভাবে চিন্তা করবেন, এতটুকু একটা ছেলে সে আপনাকে জ্ঞান দিচ্ছে, তার কোনো ম্যান্ডেট আছে? সন্ত্রাসী বাহিনী, টোকাই বাহিনীর প্রধান আপনাকে জ্ঞান দিয়ে যাচ্ছে সারাটাক্ষণ যে মোরাল পুলিশিং, কি করবেন না করবেন, কি হবে না হবে, অর্থাৎ ক্ষমতাতে যেতে চায়। সরকারের সমস্ত ক্ষমতাকে ব্যবহার করে এখন আমরা শুধু আলোচনা করছি সেনাবাহিনীকে নিয়ে। আমি তো মনে করছি পুলিশ, বিজিবি, সেনা তিনটা একত্র হয়ে বলুক যে এই সরকারের সাথে নেই। এমনও হতে পারে আপনার ক্রমাগতভাবে আপনার যারা আধিকারিক বলা হয়, একটা ভালো বাংলা, যারা হচ্ছে যে সরকারি চাকরিজীবী, সচিব যারা আছে নানান ধরনের, তাদেরকে কিন্তু ঠেসে ধরা হয়েছে। শত শত সচিব, উপসচিব, যুগ্ম সচিব। কিন্তু একটা জিনিস, এই যে আপনার কাছে প্রশ্নটা করেছিলাম যে ছুটি বাতিল করে যদি ওয়াকারুজ্জামান সকলকে মিটিং এ ডাকেন, তার মধ্যে তো এই আব্দুল করিম ভুইয়াও তিনি তার মধ্যে রয়েছেন, ইকবাল করিম ভুইয়া সাবেক সেনাপ্রধান, তার মধ্যে ফজলুলও রয়েছেন। এরা তখন কি করবেন? কারণ এখানেই তো এক কাট্টা তারা হতে পারবেন। দেখুন, ছুটি বাতিল করার ব্যাপার যেটা আমার কাছে খবরটা আছে, সেটা হচ্ছে যে যারা ধরেন মানে অ্যালার্ট থাকার ব্যাপার, এই অ্যালার্ট থাকার ব্যাপারটাই কিন্তু আমাদের আলোচনার ব্যাপার। এই অ্যালার্ট থাকার ব্যাপারটা কেমন, যে খুলনা থেকে যাদের ছুটি বাতিল করা হয়েছে বা সামথিং, তাদের সবাইকে ঢাকায় নিয়ে আসা হবে? নো, সেনাবাহিনীর এই জায়গাটা হচ্ছে অ্যালার্ট থাকা, যে কোনো একটা ঘটনা ঘটতে যাচ্ছে, ঘটবে, আমার সমস্ত অফিসারদের এবং সৈনিকদেরকে আমি ব্যারাকে রাখছি, বিকজ আই মাইট নিড দেম। নট নেসেসারিলি এটা মিন করছে যে আমরা যেটা বলছি যে ক্ষমতা কি তারা নেবে কিনা, এটা হতে পারে।